শেষ বেলায় দেখা হলো না কারোরই। ভিন্ন সময়ে ভিন্ন মঞ্চে গাইলেও তারা ছিলেন একই জগতের মানুষ। পরপারেও পাড়ি জমালেন প্রায় কাছাকাছি সময়ে। বাংলা ব্যান্ডের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদের মৃত্যু শোক না কাটতেই এলো আরেক তারকার ঝরে পড়ার খবর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানতে হলো আবিদুর রেজা জুয়েলকে। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জগতের সব মায়ার মতো ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস। তার গানের কথার মতো সে খবরও জানাজানি হলো বৃষ্টি ভেজা এক বিকেলে। স্বজনরা জানিয়েছেন 2011 সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন জুয়েল। চিকিৎসাও হয়েছে দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে। তার গান দরজা খোলা বাড়ির মতো শেষ ভরসা হিসেবে চিকিৎসা চলছিল ঢাকার হাসপাতালে। নিজের গান বেদনা শুধুই বেদনার মতো শেষ পর্যন্ত চলে গেলেন সব শূন্য করে। আমার জন্য আমার যা ছেলে যা করছে পৃথিবীর কম ছেলেরাই করে মা বাবার জন্য। আমরা দোয়া করেন আমার ওর মায়ের আর আমার যেন আর এই কষ্ট সবার তৌফিক দেয় আল্লাহ। কারো যদি কোনো ওর প্রতি কোনো অভিমান থাকে, ক্ষোভ থাকে, সেটা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। জুয়েলের মৃত্যুর খবরের মাঝেই গুলশানের আজাদ মসজিদের সামনে আরেক তারকা শাফিন আহমেদকে শ্রদ্ধা জানাতে শূন্য হৃদয়ে ভিড় করেছিলেন স্বজন, সহকর্মী, ভক্তরা। এরপর নির্বাক হয়ে থাকার সময় তবুও যতটুকু পাওয়া গেল অনুভূতি মালা দিয়েই হলো শ্রদ্ধার্ঘ নিবেদন। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। স্ট্রেট ফরওয়ার্ড, তার মধ্যে কোনো ভূমিকা ছিল না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ছিল না। কেউ কেউ স্মরণ করলেন শাফিন আহমেদের সঙ্গীত অভিযাত্রা আর অবদানের কথা। ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন। আমার সাথে একটা হামিন ভাই, শাফিন ভাই একটা এক্সট্রাঅর্ডিনারি সম্পর্ক। 26 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর 29 জুলাই সোমবার বিকেলে মরদেহ আনা হয় ঢাকায়। বৃষ্টি ভেজা এক বিকেলে বনানীতে বাবার কবরে শায়িত করা হলো শাফিন আহমেদকে। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।